কিন্তু মাইশিকুর রহমানের মতো যারা আসলে ঘরোয়া ক্রিকেটটা খেলেন এবং সেটাই জীবনযাপন করেন, সেই দিকটাই তারা এগিয়ে নিয়ে যেতে চান এবং সবসময় তাদের কথা বলা হোক সেটাই চান, তাদের কথা কেন সেভাবে বলে না কোয়াব? আপনারাও বা কেন সেই জায়গায়, নীতি নির্ধারণী জায়গায় নেই, কমিটিতে নেই, কিংবা এই ধরনের আন্দোলনে কোয়াব সোচ্চার হলেও কেন একেবারেই তৃণমূল ক্রিকেটারদের যে সুবিধা দরকার, যে ধরনের অসুবিধা, সেটা নিয়ে কেন কথা বলেন? দেখুন, আসলে ভাইয়া তো বলেই দিলেন যে কোয়াব একজনের কাছে চলে গেছে সম্ভবত, এরকম তো ভাইয়া বলেই দিলেন। অ্যাকচুয়ালি কোয়াবটাকে এভাবে গঠন করলে ভালো হইতো, বা কোয়াবের যে কার্যক্রম এভাবে করলে ভালো হইতো। জানি না যারা রয়েছেন তারা কিভাবে এটা নেবেন। আমরা যারা ক্রিকেট প্লেয়ার, আমরা নিজেকে ক্রিকেট প্লেয়ার হিসেবে মানতেই চাই না। সত্যি কথা বলতে কি, আমি যখন ন্যাশনাল টিমে খেলি তখন আমি ভেবেই ফেলি যে আমি অ্যাডমিনিস্ট্রেটর, যে আমাকে দেশের সবাই চেনে, আমাকে দেশের মানুষজন জানে। এখন আমি কারোর সঙ্গে কথা বলতে গেলে আমার কথাটাই বিশ্বাস করবে, যার সঙ্গে মিডিয়া পাবলিক সাপোর্ট থাকবে তাকেই মানুষ বেশি সাপোর্ট করবে। এই যে একটা সম্পর্ক তৈরি করে ফেলেছে প্লেয়াররা, এবং এই সম্পর্ক তৈরি করার কারণে অনেক প্লেয়াররা অনেক সময় নিজেকে বলেই ফেলে যে আমি তো ক্রিকেটার। অবশ্যই ক্রিকেটার, ক্রিকেট তো আপনাকে আল্লাহ রব্বুল আলমিন একটা প্রতিভা হিসেবে দিয়েছেন, এটাও একটা আমানত। আপনি যদি প্রতিভাটাকে, আপনার এই ইমেজটাকে ভিন্ন খাতে ব্যবহার করতে চান, যে আমি এতদিন ক্রিকেট খেলেছি, খুব ভালো, আপনি খেলেছেন, আপনি তো খেলার বিনিময়ে আপনি তো অবশ্যই যেগুলো পারিশ্রমিক আমিও নিয়েছি, আপনিও নিয়েছেন, কখনো বেশি পেয়েছেন আপনারা, কখনো কেউ কম পেয়েছে। যখন আমি কোনো কিছু নেয়ার পরে আমি খেলবো বা আমি পেইড হব, 1 টাকা হোক আর অনেক টাকা হোক, তখন কিন্তু আমাকে ওই দায়বদ্ধতার অবস্থান থেকে সবার প্রতি আমার রেসপেক্ট রাখা উচিত। আপনি যেরকম আমাকে রেসপেক্ট করবেন যে আমি প্লেয়ার হিসেবে ওকে আমি খেলেছি, আমার যে ছোট ভাই যে টুর্নামেন্টগুলোতে খেলতে পারছে না, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, আরও গ্রাস রুটে খেলতে পারছে না, এখন প্রথম শ্রেণীর প্লেয়ারদের কথা আমি শুনবো না। আমি শুধু যে কোনো একটা পার্টিকুলার এজেন্ডা নিয়ে কাউকে দুঃখ দিলাম, কাউকে অপমান করলাম, কাউকে কষ্ট দিলাম, বা কারো প্রতি আমি অসম্মান প্রদর্শন করলাম, এটাও যেরকম ঠিক না। আবার কারো জন্য কোয়াবের মতো একটা বড় অর্গানাইজেশন একই কাতারে দাঁড়ায় যাবে। এবং বাংলাদেশের বিপিএল হচ্ছে সর্বোচ্চ খেলা। এই খেলাটাতে গোটা পৃথিবীর অলমোস্ট বেশ কয়েকটি দেশ এই খেলাটা দেখে। এই খেলাটা আমি বন্ধ করে দিলাম, প্রতিবাদ তো অবশ্যই করতে হবে। তো এই খেলা বন্ধ করে দিয়ে আমি আমার দাবিটা আদায় করলাম, ফাইন, খুব ভালো কথা। তাহলে যেন কোয়াব অন্য অন্য ক্ষেত্রে যেগুলো প্লেয়াররা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, ফার্স্ট ডিভিশনে অনেকগুলো প্লেয়ার খেলতে পারে নাই, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, লিগ বন্ধ, সব কিছু বয়কট হয়েছে, তখন কেন আমরা করলাম না? মানে আমার প্রশ্নটা হলো এরকম, যে আমি যদি কোনো পার্টিকুলার একটা মানুষকে গালি দেওয়ার জন্য বা অপমানিত করার জন্য বা তাকে অসম্মানিত করার জন্য আমি যদি স্ট্যান্ড নিতে পারি, তাহলে আমাকে সব জায়গাতে এরকম স্ট্যান্ড, লিগ্যাসিটা আমাকে থাকতে হবে। আপনি ক্রিকেট খেলেন, আপনি ন্যাশনাল টিমে খেলেছেন, সার্ভ করেছেন, ডেফিনেটলি আপনি অনেক প্রতিভাবান মানুষ, এই কারণেই দর্শক আপনাকে পছন্দ করে। এই কারণে আপনার ব্র্যান্ড ভ্যালু তো আছে, আপনার ব্র্যান্ড ভ্যালু আছে, আপনি সব জায়গায় যে সম্মানিত হচ্ছেন। এই কারণে দায়বদ্ধতাও বেশি, দায়বদ্ধতা কিন্তু আরো বেশি, কারণ আপনি একা একা কিন্তু প্লেয়ার হন নাই। আপনাকে দর্শক যখন খেলতে দেখেছে, দর্শক যখন তার সোশ্যাল মিডিয়াতে বলেছে যে অমুক খুব ভালো প্লেয়ার, আমি তার ফ্যান, এই ফ্যানটা কিন্তু এমনি এমনি আসে নাই, এটা এসেছে আবার মিডিয়া কাভারেজ, প্রচারণা এর মাধ্যমে এসেছে। একটা সময় তো ওই লেভেলে আপনাকে খেলে আসতে হয়েছে যে লেভেলে অন্য ক্রিকেটাররা করছে, যেই লেভেলটাতে এখন প্লেয়াররা খেলার সুযোগ পাচ্ছে না। আমি ওই লেভেল থেকে উঠে এসে ন্যাশনাল টিমে খেললাম, বিপিএল খেলছি, ইন্টারন্যাশনাল খেলছি। আমি যখন ইন্টারন্যাশনাল খেলে ফেলেছি তখন আর আমি ওই লেভেলের দুঃখ মনে করছি না। আমার বিষয়টা হলো এরকম, যে কোনো বিষয় নিয়ে যদি আপনি পার্সোনাল এজেন্ডা, পার্সোনাল ইস্যুটাকে সাবমিট করে এবং এটাকে অন্য ভিন্ন খাতে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আমাদের দেশের ক্রিকেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার মনে হয় সেটা হচ্ছেই? সেটা